আজকে আমি যে খাবারটা তৈরি করব এটা আমার বাসায় যে সবাই এত বেশি পছন্দ করে এর জন্য হচ্ছে সপ্তাহে ২-১ বার আমার হচ্ছে বানাতেই হয়। সেটা যেকোনো কিছু দিয়ে চিংড়ি দিয়ে তারপর হচ্ছে ডিম দিয়ে, মাংস দিয়ে আমার হচ্ছে কিছুদিন পর আরকি এটা বানাতে হয়। তো এই খাবারটা তৈরি করার জন্য ১ম এ আমি কিছু সেদ্ধ আলু নিয়েছি আর এগুলো ছিলে ভালোভাবে ভর্তা করে নিচ্ছি। কোনো দানাদার ভাব থাকবে না এরকম আরকি। তো ভালোভাবে ম্যাশ করে তারপর হচ্ছে আমি এখানে কিছু পানি দিয়ে আমি ডালের মতো করে নিচ্ছি। এই আলুর সাথে পানিটা ভালোভাবে আমি মিক্স করার পর এটাকে ভালোভাবে আমি মিক্স করে একটা সাইডে রেখে দেব। একটা থকথকে ভাব আসবে তখন আমি একটা সাইডে রেখে দেব। আর এখন চলে যাব পুরো রান্নায়। এখানে আমি তেলের মধ্যে কিছু পেঁয়াজ দিয়েছি বেশ খানিকটা। তারপর হচ্ছে এগুলো একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত আমি একটু ভেজে নেব। সাথে ২-৩ কোষ রসুনও দিয়েছিলাম। তো দিয়ে এগুলো ভালোভাবে যখন একটু নরম হয়ে এসেছে তখন আমি আদা রসুন পেস্ট আমার আগে থেকে ফ্রিজে করা ছিল। সেখান থেকে ১ টুকরা আমি এখানে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। দিয়ে ভালোভাবে একটু তেলের মধ্যে আমি এগুলো কষিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিব হলুদ, লবণ, তারপর সামান্য একটু গুঁড়ামরিচ। গুঁড়ামরিচ দিলে কালারটা একটু সুন্দর আসবে এই কারণে হচ্ছে গুঁড়ামরিচ দিলাম, সাথে গরম মশলাও দিব। দিয়ে এগুলো ভালোভাবে আমি কষিয়ে নেব। আর লবণও দিয়েছিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে এই মশলাগুলো যখন একদম ভালোভাবে কষানো হয়ে যাবে তখন হচ্ছে আমি দিয়ে দিব যেই ডালটা আমি পানি দিয়ে মিক্স করে রেখেছিলাম সেই ডালটা দিয়ে আমি এগুলো ভালোভাবে এখানে আমি রান্না করে নেব। সুন্দর একটা ঘ্রাণ আসার জন্য এখানে তেজপাতাও দিয়েছিলাম। এখানে চাইলে দারচিনিও দেওয়া যায়, তবে আমি শুধু তেজপাতাই দিয়েছিলাম যেতে এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি সে কারণে চিংড়ি মাছের সাথে কিন্তু দারচিনি বা এলাচি কোনোটা যায় না, এই কারণে আমি তেজপাতাটা শুধু দিয়েছি। তারপর হচ্ছে আমি যে আলুটা ম্যাশ করে রেখেছিলাম পানি দিয়ে ডালের মতো করে সেটা দিয়ে দিয়েছি। দিয়ে এখন হচ্ছে আরও কিছুটা পানি দিয়েছি, যতটুকু আমি ঘাড়ো ঝোল রাখবো ততটুকু আর কি রেখেছি। পানি দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে বারবার নাড়াচাড়া করে নিয়েছি। এতে তলানিতে লাগবে না, তলানিতে লাগলে কিন্তু এটা পোড়া লেগে যাবে আর তখন এটা খেতে মোটেও ভালো লাগবে না আর এটার যে ঘ্রাণ এটাও নষ্ট হয়ে যাবে। এটা কিন্তু সময় নিয়ে একটু এটা নাড়াচাড়া করে ফুটিয়ে নিতে হয়, ভালোভাবে হচ্ছে রান্না করে নিতে হয়। মনে করবেন না যে এটা শুধু ফুটলেই এটা রান্নাটা হয়ে গেছে। এই আলুর ডালটা কিন্তু কিছুক্ষণ সময় হচ্ছে রান্না করতে হবে পানি দিয়ে চুলায়, তাহলে কিন্তু টেস্টটা একটু ভালো আসে। আর এখানে আরও টেস্টি করার জন্য এখানে আমি টালা জিরা গুঁড়া দিয়েছি, তারপর হচ্ছে কাঁচামরিচ দিয়েছি, দিয়ে ভালোভাবে আমি এটা নাড়াচাড়া করে নিচ্ছি। আর টালা জিরা গুঁড়া দেওয়ার কারণে এই খাবারটা যে এত টেস্টি হয়েছিল, এত সুঘ্রাণ হয়, মানে আপনারা যদি এভাবে রান্না করেন তাহলে বুঝবেন কতটা মজার হয়। তো এটা কিন্তু খুব সাধারণ, খুবই অল্প উপকরণ দিয়ে হচ্ছে এই রান্নাটা তৈরি করা, কিন্তু খেতে যে এত ভালো লাগে, এত অসাধারণ হয়, মানে সাধারণ খাবারও কিন্তু অনেক সময় অসাধারণ হয়। তো এটা হচ্ছে তার প্রমাণ। এই খাবারটা আমার পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করে আর ঝটপট হয়ে যায় বলে আমার কাছেও ভালো লাগে রান্না করতে। আমি হচ্ছে প্রায় সময় মাংস দিয়ে রান্না করি, তারপর হচ্ছে চিকেন দিয়ে রান্না করি, চিংড়ি দিয়েও রান্না করি, ডিম দিয়েও রান্না করি। তো আজকে হচ্ছে চিংড়ি দিয়ে রান্না করলাম, খুবই মজার। এটা যশোরের সম্ভবত বিখ্যাত আলুঘাটি বলে। তো আমরা হচ্ছে এভাবে রান্না করি, যেভাবে আমি রান্না করলাম এখন সেভাবে আমি সবসময় রান্না করি। এই সাধারণ প্রসেসেই হচ্ছে রান্না করে দেখবেন অনেক টেস্টি হয় এই খাবারটা। একদম ঘরোয়া কিছু সাধারণ উপকরণ দিয়ে যেগুলো আমাদের বাসায় সবসময় থাকে সেরকম উপকরণ দিয়ে আজকে রান্নাটা করলাম। এভাবে করে আপনারা ট্রাই করে দেখবেন, অনেক টেস্টি একটা খাবার।